আপনারা দেখেছেন দীর্ঘ প্রায় 2 মাস আগে ইতিমধ্যে শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, পাশাপাশি ইডির উপর হামলার বর্বরতার অভিযোগ। আর সেই অভিযোগের ভিত্তিতে গতকাল কিন্তু দেখা হয়েছে যে গতকাল কিন্তু হাইকোর্ট থেকে অর্ডার এসেছে এবং সেই অর্ডারের ভিত্তিতে আজ ইডি হামলার 56 দিনের মাথায় গ্রেপ্তার হয়েছে শাহজাহান। আর 10 দিনের পুলিশি হেফাজত দিয়েছে ইতিমধ্যে আদালতের তরফ থেকে। আর গ্রেপ্তার শেখ শাহজাহান। আর ইতিমধ্যে বসিরহাট মহকুমা আদালতের তরফ থেকে ইতিমধ্যেই তাকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আর ভবানী ভবনে আনা হলো ধৃত শেখ শাহজাহানকে। আবারও জানিয়ে রাখছি আপনাদের, সিআইডি ভবন অর্থাৎ ভবানী ভবনে নিয়ে আসা হলো শেখ শাহজাহানকে। যে বর্বরতার চিত্র উঠেছিল বারবার সন্দেশখালী কাণ্ডে, উত্তপ্ত হয়েছিল রাজ্য থেকে রাজনীতি, সরগরম পরিস্থিতি তৈরি হয়েছিল, বিক্ষোভ, রাজনীতি, মিছিল সমস্ত জুড়ে কিন্তু ইতিমধ্যে অগ্নিকাণ্ডের শিখা কিন্তু জ্বলছিল সন্দেশখালী জুড়ে। আর এই সমস্ত বিষয়ে আমরা আপডেট নেব আমাদের প্রতিনিধি আর কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে জুড়বে। আমরা জানিয়ে রাখছি গ্রেপ্তারের সন্দেশখালীতে ইডির উপর হামলার মাস্টার মাইন্ড শেখ শাহজাহান। আর এই সমস্ত বিষয়ে আমরা আপডেট নেব। আমাদের প্রতিনিধি সরাসরি যুক্ত রয়েছে আমাদের সাথে অভ্রদীপ। অভ্রদীপ, এই মুহূর্তে গ্রেপ্তার সন্দেশখালীর ইডির উপর হামলার অভিযোগে মাস্টার মাইন্ড শেখ শাহজাহান। আর এই মুহূর্তের পরিস্থিতি কি রয়েছে, তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে বর্তমানে?